যখন প্রথমবার মাটির বুক চিরে এই রত্ন বাইরের পৃথিবীর আলো দেখলো, তখন ধরিত্রী নিজেই জানতো না এই রত্নটা একদিন রাজা ও দেশের ভাগ্য নির্ধারণ করবে। আর সেটা হচ্ছে কোহিনূর, ঝলমলে ঝকমকে আলোর পাহাড়। এমন এক হিরে যার চমক শয় শয় বছর ধরে রাজনীতির সিংহাসনকে লোভ দেখিয়েছে, যার দাম সোনার বদলে রক্ত দিয়ে শোধ হয়েছে। কোহিনূর হীরের প্রতি আকর্ষণ, ভালোবাসা আমারও আছে, তাই আজ তার পুরো ইতিহাস আমি সোনালি আমার ইচ্ছে টানা চ্যানেলে আমার শ্রোতাদের শোনাবো। ইচ্ছে থাকলে শোনার নিমন্ত্রণ রইল। শুরু করা যাক। এটা বলা হয় কোহিনূর হীরে না কোনোদিন কেনা হয়েছে, না কেউ এটা বিক্রি করেছে। এটা যুদ্ধে জিতে দখল করা হয়েছে বা কেউ কাউকে উপহার স্বরূপ দিয়েছে। 800 বছর ধরে একটা হীরে এক রাজার হাত থেকে অন্য রাজার হাতে ঘুরতে থাকে। বর্তমানে এটা ইংল্যান্ডের রানীর মুকুটে শোভা বৃদ্ধি করছে। এর খনন থেকে আজ অবধি এর গল্প রোমাঞ্চকর। কোহিনূর হীরে সারা দুনিয়ায় এর বড় আকার আর তার কাঠের জন্য বিখ্যাত। কোহিনূরের বড় আকারের জন্য একসময় এটাকে দুনিয়ার সব থেকে বড় হীরে মানা হতো। কোহিনূর হীরে যা কিনা ব্রিটেনে আছে উপস্থিত সময় কিং চার্লস III আর মহারানী কনসোর্ট ক্যামিলিয়ার রাজত্বের অংশ। মোটামুটি 800 বছর আগে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার গলকন্ডা খাদান থেকে এই হীরে আবিষ্কার করা হয়। এটা সবার আগে দক্ষিণ ভারতের কাকতীয় বংশের তাদের কুলদেবী ভদ্রকালীর বাম চোখে সাজিয়েছিল। ওই সময় হয়তো কেউ ভাবেওনি যে দেবীর চোখের এই উজ্জ্বলতম রত্ন একদিন রাজমহলের রক্তের বন্যা বইয়ে দেবে। দিল্লির সিংহাসনে তখন আলাউদ্দিন খিলজি যখন দক্ষিণ ভারত আক্রমণ করে, কাকতীয় বংশের কাছ থেকে ওই কোহিনূর হীরে ছিনিয়ে নেয়। তারপর 1526-এ বাবার পানিপতের যুদ্ধে জিতে দিল্লি আর আগ্রা দখল করে নেয়। আর কোহিনূর তখন মোগলদের হাতের মুঠোয় চলে যায়। বাবার, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এরা সবাই সেই হীরের মালিক হলো। কিন্তু হয়তো ওরা এটা জানতো না যে ওটা একটা অভিশপ্ত রত্নকে বুকে জড়িয়ে ধরে বসে আছে। একটা অভিশপ্ত রত্ন। 1738-এ ইতিহাসের ওই রাত যখন ইরানি শাসক নাদির শাহ দিল্লির আক্রমণ করল, মোগল সম্রাট মোহাম্মদ শাহ হেরে গেলেন। ময়ূর সিংহাসন তো গেলই, আর তার সাথে চলে গেল কোহিনূর। শোনা যায় যে প্রথমবার যখন নাদির শাহের নজর ওই হীরের ওপর পড়ল, তার মুখ থেকে শোনা যায় কোহিনূর। সেই থেকেই তার নাম পড়ল মাউন্টেন অফ লাইট। কিন্তু এর পরেও নাদির শাহ এটাকে বেশি দিন আগলে রাখতে পারেনি, তার হত্যা হয়ে গেছিল। নাদির শাহের নাতি এই হীরেটা আফগান শাসক আহমদ শাহ দুরানিকে উপহার স্বরূপ দিয়ে দেয়। আবার আহমদ শাহের নাতি সুজা শাহ দুরানি এটাকে নিজের ব্রেসলেটে ধারণ করত। 1813 সালে উনি পেশোয়ার পৌঁছালেন, আর ওখানে উনি মুখোমুখি হলেন শিখ সম্রাট মহারাজা রঞ্জিত সিং এর সঙ্গে। রঞ্জিত সিং শুধুমাত্র যে সুজা শাহকে হারিয়েছেন তা নয়, 1,25,000 টাকা দিয়ে কোহিনূর তার থেকে নিয়ে ফের ভারতে নিয়ে আসে। কিন্তু ভাগ্যদেবী প্রসন্ন হলেন না। 1839 সালে যখন ওনার নিধন হয়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সামনে চলে আসে। 1849-এ রানী জিন্দানকে জেলে পুরে দেয়, আর 11 বছরের দুলীপ সিংকে দিয়ে জবরদস্তি করে লাহোর সন্ধিতে সই করিয়ে নেয়। আর ওই সন্ধিতেই একটা পংক্তি ছিল, কোহিনূর হীরে এবার থেকে মহারানী ভিক্টোরিয়াকে সঁপে দিলাম। 1850-এ এই কোহিনূর হীরেকে বাকিংহাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। ডাচ ফার্ম কোস্টার এটাকে 38 দিন ধরে নিখুঁতভাবে পালিশ করে। কুইন ভিক্টোরিয়ার মুকুটের সৌন্দর্য বাড়ায়। শোনা যায় যে কোহিনূর শুধুমাত্র মহিলাদের কাছেই যায়, তাদেরই সহ্য হয়। পুরুষের হাতে গেলেই সেটা অভিশপ্ত হয়ে যায়। সে যেই হোক না কেন, মোগল, দুরানি, যার কাছেই যায়, নয় তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় বা তার জীবন সংকটে পড়ে যায়। ব্রিটেনের রানী এটাকে নিজের তাজে সাজায়, কিন্তু কোনোদিন কোনো রাজা এটাকে গ্রহণ করেনি। হয়তো ইংল্যান্ডের রাজরাজারা কোহিনূর হীরের সাপের কথা জানত, যা বহু লোক বিশ্বাসও করত। এই কারণ কোহিনূর কখনো কোনো পুরুষ মুকুটের অংশ হয়নি।
2022-এ মহারানী এলিজাবেথের মৃত্যুর পর কোনো রকম বিবাদ থেকে বাঁচতে কুইন কনসর্ট ক্যামিলিয়া নিজের আর কিং চার্লস III এর রাজ্য অভিষেক সমারোহে তাজ পরতে রাজি হয় না, যাতে কোনো বিবাদ না হয়। পরে জানা যায় কিং চার্লস III ওনার ক্যান্সার আছে, আর একবার ফের কোহিনূরের সাপের যে চর্চা ছিল তা ছড়িয়ে পড়ে। 1947-এ ভারত স্বাধীনতার পর থেকে হিরে একটা রাজনৈতিক ও ভাবনাত্মক ইস্যু আমাদের দেশে। আমরা এটাকে আমাদের সম্পত্তি হিসেবে মনে করি, বারবার ব্রিটেন থেকে ফেরত পাওয়ার অনুরোধ জানাই। শুধুমাত্র আমরাই নয়, পাকিস্তান, আফগানিস্তান, তালিবানও দাবি জানায়, কিন্তু ব্রিটেন বলে আইনিভাবে লাহোর সন্ধির মাধ্যমে তারা সেটাকে অর্জন করেছে। 2000 সালে ভারতীয় সংসদে এটাকে ফেরত আনার জন্য প্রস্তাব রাখে, কিন্তু ব্রিটিশ সরকার বলেছিল যে এত দেশের দাবিদারের মধ্যে আসল মালিক নির্বাচন করা অসম্ভব। আজও কোহিনূরের সঠিক দাম নির্ধারণ করা যায়নি, কিন্তু অনুমান করা হয় যে আরব ডলার, যা 8000 কোটি টাকা বলা হয়। কোহিনূর হিরে শুধুমাত্র দামেই নয়, গল্পেও অমূল্য। এমন কাহিনী যাতে আস্থা আছে, রাজনীতি আছে, খুন আছে, আবার সাপও আছে। এমন কাহিনী যা বলে দুনিয়াতে সবথেকে দামি জিনিস শুধু খাদান থেকে আবিষ্কার হয় না, ইতিহাসও তাকে তৈরি করে। আর হয়তো একদিন, হ্যাঁ একদিন, আবার সেই ঝলমলে রত্ন যেন ফিরে আসে নিজের মাটিতে, যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল, ভারত থেকে। আশা রাখছি, আর আশার ওপর টিকে আছে এই পুরো দুনিয়া। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি ছিলাম সোনালি। যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।